তাহলে আল্লাহ তাআলা কি করে? ধ্বংস হোক এটা চায় না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তো এত সুন্দর করে মায়া করে দয়া করে এত সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য করে নাই। আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে আমার বান্দা কখন আমার কাছে ফিরে আসে, কখন আমার কাছে চলে আসে। যেমনটা এক হাদিসে আসছে, যখন কোনো মুমিন বান্দা, যখন কোনো মুমিন ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তাধারা করে, যখন কোনো খারাপ কোনো নিয়ত করে, আমি আজকে রাতে গোপন ভাবে ওই খারাপ কাজটা করব, এই কাজটা অন্য কোনো মানুষ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ও আল্লাহ তাআলা, এই মানুষটা তো ভালো ছিল, এই মানুষটা খারাপ নিয়ত করেছেন। আল্লাহ তাআলার কাছে যখন কথা বলে, যখন বলে আমি এই মানুষটার খারাপ কাজের প্রতিদানের জন্য আমি গুনাহ লিখে নেই, বরং আল্লাহ তাআলা বলেন না না, তুমি এখন কোনো গুনাহ লেখো না, কারণ এই ব্যক্তিটা মুমিন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা পরিপূর্ণ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি এর গুনাহের কাজটা তুমি দেখতে পারবা না। বরং কি করে? যতক্ষণ পর্যন্ত খারাপ কাজটা শেষ করবে না ততক্ষণ তুমি লিখতে পারো, কারণ ওই খারাপ কাজ যাওয়ার আগেই তো সে ফিরে আসতে পারে, কোনো কারণবশত আল্লাহ তাআলার কাছে সে ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি লিখবা না, কখনো লিখবা না যতক্ষণ পর্যন্ত সে খারাপ কাজটা করবে না। আবার আরেকদিকে যান, যখন কোনো মানুষ, খারাপ মানুষ, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, বেহায়াপনা করে, জেনার সাথে লিপ্ত থাকে, সুদ ঘুষের সঙ্গে লিপ্ত থাকে, সারাক্ষণ শুধু তার কাজ থাকে খারাপ কাজ করা, আর যখন ওই মানুষটা যখন নিয়ত করে ফেলে আমি আজকে অমুক সময় অমুক জায়গায় আমি খারাপ কাজটা করব, তখন আল্লাহ তাআলা বলেন ওই সময় আমি আল্লাহ তাআলা তখন নিষেধ করি না, বরং যখন ওই নিয়তটা করা হয় তখন ফেরেশতারা সাথে সাথে তার গুনাহের কাজটা লিখে নেয়। চিন্তা করে দেখেছেন? তাহলে ভালো মানুষের জন্য সুযোগ সুবিধা আছে, আর খারাপ মানুষের জন্য সুযোগ নেই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে কত আদর করেছেন, ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, শুধুমাত্র ধ্বংস করার জন্য করে নাই, বরং আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। আর এই সুযোগ সময় থাকতে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আর কোনো উপায় থাকবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে, ভালো কাজে ফিরে আসতে হবে। তাহলে আমরা গত জুমার থেকে আজকে পর্যন্ত একটি আয়াতের উপরে আলোচনা করতেছি, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই না অকৃতজ্ঞ। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছে, কিন্তু আসলে ধ্বংসের কথা বলে নাই। মানুষদেরকে রাগ করে বলেছেন, গোসা হয়েছেন, মানুষ যেন এখান থেকে ফিরে আসে, মানুষ যেন খারাপ কাজে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রাখলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা উদাহরণ দিলাম, এর আরো দুইটা উদাহরণ